হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু এমন একটি বিষয় নিয়ে থাকবে যে বিষয়টা প্রত্যেকটা ছাদ বাগানই এই সময় এসে সম্মুখীন হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং বিষয়টি বুঝলে আপনার এই সমস্যা আর হবে না। অর্থাৎ আজকে আমার ভিডিও আলোচনা করব আমি আম গাছের কচি পাতা, এবং এই কচি পাতা আসলে এক বিশেষ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আম গাছের পাতাগুলো। তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, তাহলে আম গাছের কচি পাতা আসলে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটি আপনারা আজকের ভিডিও থেকে খুব সহজেই জানতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে পাশাপাশি দুইটি পাতা আছে, আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এটি একটি সুস্থ সবল পাতা এবং একদম কচি পাতা। পাশাপাশি এখানে একটি পাতা আছে, এই পাতাগুলো ধনুকের মতো বেঁকে গেছে এবং এই পাতাগুলো অসুস্থ পাতা। আপনারা দুটি পাতার পার্থক্য সহজেই বুঝতে পারছেন। পাশাপাশি এই গাছের যে নতুন আরও পাতা বার হচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে একটি সুস্থ পাতার ডাল আছে, ব্রাঞ্চেস আছে, পাশাপাশি এখানে একটি অসুস্থ পাতা, পাশাপাশি এখানে একটি পাতা পুড়ে যাওয়ার মতো অবস্থায় হচ্ছে। তো এই সমস্যা কি জন্য হচ্ছে, এখানে একটি দেখুন, এখানেও সেম অবস্থা। এই সমস্যা কি জন্য হচ্ছে, কি কারণে গাছের এই পাতা কুঁকড়ে যাওয়া, পাতা ধনুকের মতো হয়ে যাওয়া, পাতা ঝরে পড়ে যাওয়া, বিশেষ করে কচি পাতা এই সমস্যার সম্মুখীন হয়। তো ফ্রেন্ডস, দেখুন, গাছের কচি পাতা যখনই আসে, অর্থাৎ গাছে যখন কচি পাতা আসে, বিশেষ করে আম এবং লেবু, এই সময় এক বিশেষ ধরনের পোকার আগমন ঘটে, বিভিন্ন ধরনের ছত্রাকের আগমন ঘটে। তো সমগ্র বিষয় আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে তথ্য রাখতে হবে, সমগ্র বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। যেই সময় ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে, কীট পতঙ্গর আক্রমণ ঘটতে পারে, পাশাপাশি এই সময় গাছের কিছু পরিমাণ নিউট্রিয়েন্টের অভাবের জন্য এমনটা হতে পারে। তো আসুন এবার আমি এই তিনটে বিষয়, অর্থাৎ ছত্রাকের আক্রমণ, কীটপতঙ্গর আক্রমণ এবং আপনার যে নিউট্রিয়েন্টের অভাব বললাম সেটির কিভাবে অভাব ঘটে, আপনাদের সঙ্গে একটা ছোট্ট তথ্য রাখি। ফ্রেন্ডস, প্রথমেই আলোচনা করি গাছের নিউট্রিয়েন্টের অভাব। গাছ বেড়ে ওঠার জন্য যেমন বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন হয়, তার মধ্যে একটি অন্যতম খাবার হলো ক্যালসিয়াম। মানুষের দাঁত এবং নখ, হাড় ভালো রাখার জন্য ক্যালসিয়ামের গুরুত্ব অনস্বীকার্য। ঠিক তেমনি গাছকে ভালো রাখার জন্য, ডালপালাকে শক্ত রাখার জন্য এই ক্যালসিয়ামের ভূমিকা অনস্বীকার্য। ফ্রেন্ডস, এই ক্যালসিয়ামের অভাবেও গাছের পাতাগুলো কুঁকড়ে যেতে পারে, গাছের পাতাগুলো এমন অবস্থা হয়ে যেতে পারে, আপনারা দেখুন, সুস্থ স্বাভাবিক পাতা এগুলো নয়। এগুলো সাধারণত বিভিন্ন কারণে হতে পারে, এই তিনটির মধ্যে যে কোনো একটি কারণ, এবং কি কারণ দেখে আপনারা কনফার্ম হবেন যে এটি কোন কারণ, সেটিও আমি ভিডিওর শেষে বলবো, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম, মানুষের দাঁত, নখ, হাড়ের জন্য যেমন ক্যালসিয়ামের প্রয়োজন হয়, ঠিক তেমনি গাছেরও ক্যালসিয়ামের অভাব হয়। ক্যালসিয়ামের অভাবজনিত কারণে গাছের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় সমস্যা দেখা দিতে পারে। তো এই যে সমস্যাটি দেখতে পাচ্ছেন, এই সমস্যা কি আপনার ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা? ফ্রেন্ডস, উত্তর হবে না। কেন উত্তর হবে না? ফ্রেন্ডস, দেখুন, যদি গাছের ক্যালসিয়ামের সমস্যা হয়, সামগ্রিক পাতাতে ক্যালসিয়ামের অভাব ফুটে উঠবে, অর্থাৎ গাছের যে পাতা কোঁচকানো, পাতা কোঁকড়ানো, পাতা ধনুকের মতো হয়ে যাওয়া, এটি সমগ্র পাতাতে ফুটে উঠবে। গাছের কি সমগ্র পাতাতে এই ধরনের সমস্যা ফুটে উঠেছে? আপনারাই দেখলে বুঝতে পারবেন উত্তরটা হবে না, সমগ্র পাতাতে এমন অবস্থা ফুটে ওঠেনি, তাহলে এটি ক্যালসিয়ামের সমস্যা নয়। আচ্ছা, ধরুন গাছের এটি ক্যালসিয়ামের সমস্যা হয়েছে, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনাকে যেটি করতে হবে, ক্যালসিয়াম ঘটিত যে কোনো সার আপনাকে গাছের গোড়াতে অল্প মাত্রায়
দিতে হবে। বাজার চলতি অনেক ধরনের ক্যালসিয়াম ঘটিত সার পাওয়া যায়, সেটি আপনার ছাদ বাগানের গাছের উচ্চতা এবং টবের আয়তন অনুযায়ী অল্প পরিমাণ দিলে খুব অল্প দিনের মধ্যে গাছের এই ক্যালসিয়ামের সমস্যা দূর হয়ে যাবে। এবার আসুন গাছের ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ। ফ্রেন্ডস, প্রথমেই আসি ফাঙ্গাসের আক্রমণ। গাছের কচি পাতা মানে ফাঙ্গাসের এক উপযুক্ত আক্রমণের সময়। এই আক্রমণ হলে গাছের এই ধরনের কচি পাতাতে আক্রমণ করে, কারণ আমরা জানি গাছের ছোট কচি পাতার ধারণ ক্ষমতা কম, শক্তি কম। আর এই কচি পাতাতে যদি আক্রমণ করে তাহলে কিন্তু গাছের কচি পাতাগুলো এইভাবে ঝরে পড়ে যেতে পারে, কুঁকড়ে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে। এবং এরপরে আপনারা যেটা দেখবেন সেটি হচ্ছে কীটপতঙ্গের আক্রমণ। তো ফাঙ্গাসের আক্রমণ যাতে আপনারা রোধ করতে পারেন, গাছের এই ধরনের কচি পাতা আসলে আপনারা কি করবেন, আপনারা যে কোনো ধরনের ভালো মানের ফাঙ্গিসাইড, সাব, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ম্যানসব, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই আপনার গাছে একবার স্প্রে করবেন। গাছের কচি পাতা থাকা যতদিন পর্যন্ত থাকবে অন্তত 5 দিন 10 দিন বাদে বাদে আপনাকে স্প্রে করতে হবে। এরপরে যেটি আসি সেটি হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গাছের কীটপতঙ্গের আক্রমণ। ফ্রেন্ডস, এক ধরনের কীট আছে যারা গাছের এই নতুন পাতার উপরে বসে গাছের পাতাগুলো রস শুষে খেয়ে নেয়। ফ্রেন্ডস, লাইক দ্যাট দেখুন গাছের এই পাতার নিচে এক ধরনের ছোট্ট পোকা বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এই পোকাগুলো কি করে, এই পোকাগুলো গাছের এই কচি পাতার নিচে বসে রস চুষে চুষে খায়, এবং রস চুষে খাওয়ার ফলে গাছের এই কচি পাতাগুলো দুর্বল হয়ে পড়ে, কচি পাতাগুলো এইভাবে শুকিয়ে পড়ে, অবশেষে কচি পাতাগুলো এইভাবে শুকিয়ে শুকিয়ে পুড়ে যায়। তো এটি কোনো ফাঙ্গাসের আক্রমণ নয়, এটি সর্বোত্তমভাবে একটি কীট আক্রমণ। এটি কীটের আক্রমণ, তার কারণ বলছি, এই কীটগুলো গাছের নিচে বসে, এই পাতার নিচে বসে, পাতার নিচে বসে পাতার মধ্যে রস চুষে খেয়ে নেয়। পাতাগুলো দেখুন ধনুকের আকৃতি হয়ে গেছে। এই ধনুকের আকৃতি পাতাগুলো যখনই হবে, পাতাগুলো যেমন কুঁকড়ে যাবে, তখনই আপনাকে ধরে নিতে হবে গাছে কীটের আক্রমণ হচ্ছে। বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, এখানে হপার পোকা হতে পারে, পাতা কাটা পোকা হতে পারে, আরও বিভিন্ন ধরনের পোকা থাকতে পারে। এক্স্যাক্টলি সব পোকার নাম আমি আপনাদের মেনশান করতে পারলাম না, তার জন্য অত্যন্ত দুঃখিত। তো ফ্রেন্ডস, আপনারা এই সময় কি করবেন, এই সময় শুধুমাত্র আপনারা যে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করবেন, ফাঙ্গিসাইডের কথা আমি তো কয়েক মিনিট আগেই বললাম, যে কীটনাশকটি ব্যবহার করবেন সেটি হচ্ছে প্রোফেক্স সুপার। হ্যাঁ ফ্রেন্ডস, এই সময় আপনারা শুধুমাত্র প্রোফেক্স সুপারটি ব্যবহার করবেন, কারণ এই প্রোফেক্স সুপার আপনার গাছের পাতার নিচে বসে থাকা এই কীটগুলোকে খুব সহজেই মেরে দিতে পারে, খুব সহজেই এদেরকে কায়েল করতে পারে। তাই আপনারা এই সময় প্রোফেক্স সুপার ব্যবহার করবেন। কতটা ব্যবহার করবেন এই প্রোফেক্স সুপার? 1 লিটার জলে সবসময় 1 ml, বা আপনারা যদি ফোঁটা করে মেপে নেন তাহলে দেখবেন 30 থেকে 35 ফোঁটা হয়তো হয়ে যাচ্ছে, কখনো 40 ফোঁটা হয়ে যায়। তো 1 ml সবসময় প্রোফেক্স সুপার আপনারা 1 লিটার জলে নিয়ে এই গাছটিতে স্প্রে করে দেবেন। কতদিন অন্তরে স্প্রে করবেন? অন্তত যতদিন গাছের পাতাগুলো পরিণত না হচ্ছে, অর্থাৎ এই কচি পাতাগুলো যতদিন না পর্যন্ত এমন পরিণত পাতাতে না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনাকে প্রোফেক্স সুপার স্প্রে করে যেতে হবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানের কচি পাতাগুলো রক্ষা করতে পারেন, বা আপনার ছাদ বাগানের কচি পাতা ঝরার হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা মূলত ছাদ বাগানের গাছের কচি পাতা, বিশেষত আম গাছের কচি পাতা আসা, এবং এই কচি পাতা মূলত 3টি কারণে বিভিন্ন পরিমাণ এফেক্ট হতে পারে, এই 3টি কারণ নিয়ে আলোচনা করলাম। এই 3টি কারণ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আপনার ছাদ বাগানের আমের গাছগুলোকে, অর্থাৎ আম গাছের কচি পাতাগুলোকে রক্ষা করার জন্য আপনাকে যেভাবে পরিচর্যা করার কথা বললাম ঠিক তেমনভাবে পরিচর্যা করুন, দেখবেন উৎকৃষ্ট পরিমাণ আপনারা ফলাফল পাবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।